পুরো রমজান মাস জুড়ে তো পেঁয়াজও খেয়েছেন, তাই না? এইভাবে কি কেউ কখনো পেঁয়াজও খেয়েছেন? একবার অন্তত বাসায় এভাবে পেঁয়াজু বানিয়ে ট্রাই করবেন। বিকেলে কিংবা সন্ধ্যায় ভাজা পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট বড় সবাই কিন্তু এই পাকোড়াটা খেলে খুবই পছন্দ করবে। তো চলো দেখে আসি আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। প্রথমে আমি 2 পদের ডাল নিয়ে নেব 1 কাপ করে। এখানে আমি মসুরের ডাল আর বুটের ডাল নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে দেখাচ্ছি আমি এগুলোর জন্য কি কি নিয়েছি। এখানে আমি আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি তাই আশেপাশে আমার প্রচুর নয়েজ আসতেছে, সবাই এগুলো ইগনোর করবেন। আমি যে ডালগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ডালের সাথে মিক্স করতে থাকবো। এখানে আমি আলু কুচিগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। এখানে আমার জায়গা হচ্ছিল না বুঝায় আমি বড় একটা জায়গায় নিয়েছি। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, ধনিয়া কুচি, এগুলো সবকিছু একসাথে দিয়ে এখানে ম্যাজিক মশলা আমি অ্যাড করে দেব। এরপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। আদা রসুন পেস্ট করা, তারপরে চিলি ফ্লেক্স, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে একবার দেখবেন, বাসার সবাই ছোট বড় থেকে বড় সবাই আপনার এই পেঁয়াজুর প্রশংসা করেই ছাড়বে। তো এই তো আমার এগুলো এখানে ভালো করে মাখা হয়ে গেছে। আর এগুলো মাখার সময় হালকা হাতে মাখতে হবে। একটু খেয়াল রাখবেন যেন পানি না ওঠে, কারণ পানি উঠলে এটার মুচমুচে ভাবটা চলে যাবে। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চুলায় গরম করার জন্য বসিয়ে দিলাম। আর যাই হোক, আমার কাছে ভাজা পোড়া খেতে না অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি এক এক করে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছিলাম গরম তেলে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন এবং কড়াইতে যখন প্রথমবার পেঁয়াজিগুলো দিবেন তখন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। অতিরিক্ত গরম হওয়ার ফলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেন তেলটা হালকা গরম করে এক এক করে গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন উলট পালট করে। এবং এটা যদি এভাবে ভাজা হয় তাহলে ভিতর থেকে ভাজা ভালো করে হয়ে উপর থেকে ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এই তো আমি এগুলোকে উল্টো পাল্টো করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আমার এই ভাজাগুলোকে এই যে দেখুন এরকম একটা কালার চলে আসছে। আর যখনই এরকম একটা কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে ভাজাগুলো প্রায় অলরেডি কমপ্লিট। আমি এবার চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলোকে আরও হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এগুলোকে এই চাটনিটার সাহায্যে সবগুলো একটা প্লেটে তুলে নেব। এই পেঁয়াজগুলো উপর থেকে দেখতে যেমন ক্রিস্পি, ভিতর থেকে ঠিক তেমনই নরম, খেতে দুর্দান্ত মজাদার ও ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চায়ের আড্ডায় বিকেলে একদম জমে যাবে। দেখতেই পারতেছেন পেঁয়াজগুলো কতটা ক্রিস্পি। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।